ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রের সমাধান ইস্যুতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন বেশ কয়েকজন বিশ্বনেতা। এ সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা উড়িয়ে এক অনন্য নজির গড়ে ফ্রান্সের 21টি শহর। এই নিয়ে আরও থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিন ইস্যুতে এক অনন্য ইতিহাস রচনা করল ফ্রান্স। 22 সেপ্টেম্বর দুপুরে দেশটির সেন্ট ডেনিস শহরের টাউন হলের সামনে উঠতে শুরু করল ফিলিস্তিনের পতাকা। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর এর পরপরই ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা। পতাকা উত্তোলন করে এর শুভ উদ্বোধন করেন সেন্ট ডেনিসের মেয়র ম্যাথিউ হ্যানোটিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফাওর সহ স্থানীয়রা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, বিষয়টি নিয়ে মেয়র হ্যানোটিন বলেন, এটি কেবল একটি পতাকা নয়, এটি ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের গভীর সংহতির প্রতীক। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। এদিকে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করেছে, কিন্তু মেয়র হ্যানোটিন এই নির্দেশ অমান্য করলেন। সেন্ট ডেনিসকে অনুসরণ করে এ সময় প্যারিস, ন্যান্টেস, সেন্ট ওয়েন, সেন্ট ডেনিস সহ অন্তত 21টি শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফিলিস্তিনের জন্য ফ্রান্সের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমালোচনা করলেও কিছু ইউরোপীয় দেশ সমর্থন জানিয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি বিতর্ক সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় ও জাতীয় সরকারের মধ্যে রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনার মধ্যেও এটি ফিলিস্তিনি জনগণের প্রতি ফ্রান্সের দৃঢ় সমর্থনের একটি সাহসী বার্তা। ফ্রান্সের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতিকে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতিকে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের শহরগুলোতে ওরা ফিলিস্তিনের প্রতিটি পতাকা এক একটি হৃদয় নিংড়ানো সমর্থনের বার্তা। এটি ফিলিস্তিনের মানুষের জন্য আশা, সাহস ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে এই সম্মেলনটি এমন সময়ে আয়োজিত হলো যখন গাজা সিটিতে ইসরায়েল নতুন স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে গাজার পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের উপর সহিংসতাও বাড়ছে। এই অবস্থায় গাজায় ঘরবাড়ি হারা নিঃস্ব ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে খুব একটা সান্ত্বনা হিসেবে দেখছেন না বলেই মনে করা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।